নমস্কার, আমি পামেলা মুখোপাধ্যায় আপনাদের সামনে নিয়ে এসেছি স্পিরিচুয়াল টক চ্যানেলে আজকে নতুন উপস্থাপনা ভগবদ গীতার বাণী ও ব্যাখ্যা। আমাদের চ্যানেলের নাম শুনে বুঝতে পারছেন এই চ্যানেলটির কি বিশেষত্ব। এই ভগবদ গীতার বাণী যা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে দিয়েছিলেন, সে কথা যুগে যুগে কালে কালে অনেকবার অনেকের মুখে শোনা গেছে, বিভিন্ন জায়গায় তার ব্যাখ্যাও হয়েছে। তো স্পিরিচুয়াল টক চ্যানেলে আমরা চেষ্টা করছি আগামী প্রজন্মের কাছে এই বাণী নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন, নমস্কার, শ্রী পিতারুণ মুখোপাধ্যায়। উনি অত্যন্ত একজন গুণী মানুষ, একাধারে বিজ্ঞান, অঙ্ক, তারপর ইতিহাস এবং তারপরেও আইনের চর্চায় উচ্চতর শিক্ষা আয়ত্তে করেছেন। তারপর উনি কলকাতা হেয়ার স্কুলের শিক্ষকতার সাথে যুক্ত আছেন। এহেন একজন গুণী মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আজকে ওনাকে আমাদের মধ্যে পেয়ে প্রথম এপিসোডের আগে আমরা কিছু একটি কথা জিজ্ঞেস করতে চাই দাদাকে। সেটি হচ্ছে যে গীতা কি চরিত্র নির্মাণে সহায়তা করে? এটা আমাদের প্রথম প্রশ্ন। অতি অবশ্যই। একটা ভাষা যেমন শুদ্ধভাবে বলবার জন্য তার ব্যাকরণ অনুশীলন করতে হয়, সেরকম জীবনও যদি ঠিকমতো কাটাতে হয়, যদি ভুলভ্রান্তি থেকে দূরে থাকতে হয়, তাহলে প্রথম বয়সেই গীতা চর্চা করা এবং গীতা উপলব্ধি করা অত্যন্ত প্রয়োজন। আমার নিজের একটা মনে হয়, এটা ব্যক্তিগত অভিমতই বলা যেতে পারে, যে গীতা অনেকে পড়েন, চর্চা করেন, গীতার প্রতি সম্মানও আছে, কিন্তু হয়তো খুঁজে দেখা গেলে দেখা যাবে 90% মানুষ গীতা সেইভাবে জানে না, মানে তত্ত্বগত দিক থেকেই হোক বা ব্যবহারিক দিক থেকেই হোক। তো আমরা দাদার কাছ থেকে, পিতারুণদার কাছ থেকে জেনে নেব যে এই বিষয়ে ওনার কি অভিমত। হ্যাঁ, গীতাতে যেভাবে সনাতন হিন্দু ধর্মের ধ্যান ধারণা প্রকাশিত হয়েছে, সেটা অন্য কোনো বইয়ে কিন্তু হয়নি, যে কারণে একে প্রস্থানত্রয়ের অন্যতম বলা হয়েছে। প্রস্থানত্রয় মানে কি? যেটা কিনা আমাদের যে বৈদিক সাহিত্য তার একেবারে অন্তে যা আছে সেটাই হচ্ছে বেদান্ত। মানে সমস্ত পর্যালোচনা করে আমরা যে সারসত্য উপনীত হলাম, যার পরে আর সেরকম কিছু বলার নেই। হ্যাঁ, যে যার পরে আমরা প্রস্থান করি, হ্যাঁ, সেই তার মধ্যে সেই প্রস্থান ত্রয়ের মধ্যে অন্যতম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। হ্যাঁ, আর এর সঙ্গে আরো কি আছে না, উপনিষদ আছে এবং বেদান্ত দর্শন রয়েছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে গীতার চর্চা সেভাবে মানুষের মধ্যে নেই কেন? নেই তার নানান রকম কারণ। কারণ শ্রীমদ্ ভগবদ গীতাতেই বলা রয়েছে যে যে ব্যক্তি শুনতে অনাগ্রহী, যিনি ঈশ্বরের প্রতি বিদ্বেষ পরায়ণ, এরকম ব্যক্তিকে তোমরা গীতা উপদেশ করবে। তো এখন ঘটনা হচ্ছে যে মানুষ যদি দূরদর্শী না হয়, কেউ যদি ভাবে এই তো আমি সুন্দর জীবন কাটাচ্ছি, আমার আবার এসব অনুশীলনের দরকার। হ্যাঁ, যেমন ধরুন যে ব্যক্তি ততটা শিক্ষিত নন, তিনি ভাববেন আমার ব্যাকরণ জেনে কি হবে, আমি তো ভাষাটা বলতে পারছি। হ্যাঁ, এ ব্যাপারটাও সেরকমই। তারা যদি মনোযোগী না হন, তাদের যদি জীবনযাপনকে আরো শুদ্ধ করবার একটা বৈতান্তিক আগ্রহ না থাকে, তাহলে তারা গীতা অনুশীলনের দিকে আসবেন না। খুব সুন্দর শুনলাম আমরা, আর আমরা কথার ভার বাড়াবো না, এবার চলে যাব একদম সেই চর্চায়। ভগবদ গীতার প্রথম অধ্যায়, আসুন স্পিরিচুয়াল টকের মাধ্যমে শুনুন আর পৌঁছে দিন সব ঘরে ঘরে। কারণ ধর্ম রক্ষতি রক্ষিতঃ, ধর্মকে রক্ষা করলে ধর্মই আমাদের রক্ষা করবে।